এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও মিথ্যাচার। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এসআইআর হলে অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর এর জন্য বাবা মার জন্ম শংসাপত্র চাওয়া হচ্ছে, কোথাও চাওয়া হয়নি। নির্বাচন কমিশন তো কোথাও বলেনি। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম এর একটি সভা থেকে, একটি অনুষ্ঠান থেকে কেন এই কথা বললেন দেখুন। বলছি না 2002 থেকে বাবা মার সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে, কোত্থেকে দেবে? আমরা জন্মেছি কোথায়? ঘরে তো। তখন বাবা মার সার্টিফিকেট কোথায়? আমাদেরই ছিল তো। আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি। এসআইআর হবে, মমতা যাবে। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, গোদা বাংলায় ভোটার তালিকার সংশোধন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে আপত্তি তৃণমূলের। বলছি না 2002 থেকে বাবা মার সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে, কোত্থেকে দেবে? আমরা জন্মেছি কোথায়? ঘরে তো। তখন বাবা মার সার্টিফিকেট কোথায়? আমাদেরই ছিল তো। আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি। কমিশনের বিধি তো বলছে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলেই হবে। ভোটারের নাম অথবা ভোটারের মা বাবার নাম সেই তালিকায় থাকতে হবে। তাহলে বার্থ সার্টিফিকেট তো অনেক দূরের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন যে 2002 সালে বাড়িতে বাচ্চা হতো, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গ তখনও মধ্যযুগে ছিল। 2002 সালে 2002 সাল এবং তাতে যাদের নাম রয়েছে তাদের কোনো সার্টিফিকেট দিতে হবে। ভোটে জিততে ভোটার লিস্টে জালিয়াতি অভিযোগ, সেই পথ সুগম করতে বিএলও তালিকাতেও জালিয়াতি করা শুরু করেছে তৃণমূল। এই যেমন মেদিনীপুর শহরের বিএলও তালিকায় রয়েছে তৃণমূলের জেলা স্তরের নেতা। আমি কিছুই জানি না কিভাবে আমার নামটা ওখানে চলে গেল। পোলিং পার্সোনাল করা সেটা আমাদের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। এখন নির্বাচন কমিশন, আমরা যেহেতু চাকরি করি সেই জন্য যে আমরা যারা গ্রুপ সি স্টাফ, আমাদেরকে বিএলও দায়িত্ব দিয়েছে। কমিশনের যা গাইডলাইন আছে একদম সেই গাইডলাইন ধরেই নেওয়া হয়েছে। তবে যদি কেউ পলিটিক্যালি আদারওয়াইজ ইনফ্লুয়েন্স থাকে সেটা তো তার নিয়োগের সময় তো বোঝা যায় না। পরবর্তীকালে তার কোনো অ্যাক্টিভিটি দিয়ে যদি কোনো কমপ্লেন আসে তখন সেটা অবশ্যই সেটা ভেবে দেখতে হবে তার বাস্তবতা কতটা রয়েছে। তবে ভোটার তালিকায় এবার যে আর ভূতেরা থাকবে না তা ফের দাবি করলো বিজেপি। একটাও তৃণমূলের নেতা, একটাও তৃণমূলের পঞ্চায়েত তারা বিএলও থাকবে না। আমরা লিস্ট ধরে ধরে স্কুটিনি গ্রাম টু গ্রাম করছি, আমরা করতে দেব না। এসআইআর হবে, মমতা যাবে। ভোট এলেই নানা খেলা দেখায় তৃণমূল। খুন, হুমকি, বুথ দখল থেকে ছাপ্পা কি না নেই সেই তালিকায়। ভোটার তালিকাতেও জালিয়াতির অভিযোগ। সেই তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন। কারচুপি সহজ হবে না এবার, 26-এর আগেই হবে এসআইআর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।